চিত্র পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায় তার দাদা বনফুল অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায়ের উপন্যাস অগ্নিস্বরকে নিয়ে চলচ্চিত্র পরিচালনা করলেন। এই সিনেমায় উত্তম কুমার নিজের চিরাচরিত নায়কের কাঠামো ভেঙে দিয়ে নিজেকে নতুন করে উপস্থিত করলেন। উত্তম কুমার জানতেন অগ্নিস্বর হলেন স্বয়ং বনফুলের মেডিকেল কলেজের স্যার ডাক্তার বনবিহারী মুখোপাধ্যায়। তাই গোড়া থেকে ডাক্তার বনবিহারীর চরিত্রের অভিনয়ে উত্তম কুমার বিশেষ সতর্ক ছিলেন। অগ্নিস্বরের তাকানো, কথাবার্তা, আপাদমস্তক ডিসিপ্লিনে মোড়া গাম্ভীর্যের আড়ালে একটি দয়ালু হৃদয়ের চরিত্র, এসব উত্তম কুমার নতুনভাবে উপস্থাপনা করেছিলেন। এই চরিত্র উত্তম কুমারের অভিনয় জীবনের এক মহান সৃষ্টি। অগ্নিস্বর সিনেমাটি তৈরির আগে পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায় সিনেমার চিত্রনাট্য উত্তম কুমারকে পড়ে শোনাবেন। সেই জন্য সময় চাইলেন। উত্তম কুমার কয়েকদিন পর সন্ধ্যা 7টার সময় দিলেন। তখন বর্ষাকাল। অরবিন্দ মুখোপাধ্যায় নির্দিষ্ট দিনে গেলেন উত্তম কুমারের বাড়ি। চিত্রনাট্য পড়ে শোনাতে শোনাতে রাত 10টা বেজে গেল। ইতিমধ্যে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। উত্তম কুমার তখন বললেন, আজ আর আপনাকে বাড়ি যেতে হবে না, ফোনে বাড়িতে বলে দিন, কাল সকালে ব্রেকফাস্ট করেই একেবারে যাবেন। অরবিন্দবাবু তাই করলেন। রাত 11টায় উত্তম কুমার খাওয়া দাওয়ার পর অরবিন্দ মুখোপাধ্যায়কে গেস্ট রুমে পৌঁছে দিয়ে বললেন, এই ঘরে কিন্তু কোনো অ্যাটাচ বাথরুম নেই, আপনাকে এই বারান্দার শেষে গিয়ে বাথরুমে যেতে হবে। উত্তম কুমার যাওয়ার আগে চিত্রনাট্যের খাতাটা অরবিন্দ মুখোপাধ্যায়ের কাছ থেকে চেয়ে নিয়ে গেলেন। এরপর রাত্রি 2টো নাগাদ অরবিন্দবাবুর বাথরুমে যাবার দরকার পড়ল। বাথরুমে গেলে বারান্দার শেষে যেতে হবে, উত্তম কুমারের ঘরের পাশ দিয়েই যেতে হবে। অরবিন্দবাবু বাথরুম যাওয়ার সময় দেখলেন যে উত্তম কুমারের ঘরে আলো জ্বলছে ও কথা বলার শব্দ ভেসে আসছে। বিষয়টা অরবিন্দবাবুকে কিছুটা অবাক করল। বাথরুম থেকে ফেরার সময়ও অরবিন্দবাবু দেখলেন উত্তম কুমারের ঘরের দরজা তখনও খোলা ও ঘরে আলো জ্বলছে ও কথা বলার শব্দ ভেসে আসছে। কৌতূহলবশত অরবিন্দবাবু দরজার ফাঁক দিয়ে ভেতরে দেখলেন। ওই ঘরটি ছিল উত্তম কুমারের বেডরুম। পুরো ঘরের দেওয়াল জুড়ে বড় বড় আয়না লাগানো থাকতো, আর উত্তম কুমার ওই আয়নাগুলোর সামনে দাঁড়িয়ে রিহার্সাল করতেন। অরবিন্দ মুখোপাধ্যায় অবাক হয়ে শুনলেন যে উত্তম কুমার অগ্নিস্বর সিনেমাতে তাঁর চরিত্রের সংলাপগুলি বলছেন। অরবিন্দবাবু কিছুই বুঝতে পারলেন না। উনি আবার গেস্ট রুমে এসে শুয়ে পড়লেন। পরদিন সকালে উত্তম কুমারের সঙ্গে ব্রেকফাস্ট খেতে খেতে অরবিন্দ মুখোপাধ্যায় আগের রাতের ঘটনার কথা উত্তম কুমারকে বললেন। উত্তম কুমার বললেন, ওটা সেরকম কিছু নয়, আমাকে অগ্নিস্বর সিনেমাতে ডাক্তারের চরিত্রে অভিনয় করতে হবে। আমার এক জ্যাঠামশাই ছিলেন ডাক্তার। আপনার চিত্রনাট্য শোনার সময় বিষয়টি আমার মাথায় এসেছিল। সেই জন্যে রাত্রে ওই জ্যাঠামশাইয়ের মতোই হাঁটা চলা, কথা বলা সব চেষ্টা করছিলাম। আপনাকে পরে আমি দেখাবো সিনেমার শুটিংয়ের সময়। অরবিন্দ মুখোপাধ্যায় অবাক হয়ে গেলেন। সবেমাত্র চিত্রনাট্যটি পড়ে শোনানো হয়েছে, কোনো চুক্তিপত্রও সই হয়নি, প্রযোজকও ঠিক হয়নি, কিন্তু উত্তম কুমার অগ্নিস্বর সিনেমার নিজের চরিত্র নিয়েই ভাবতে শুরু করে দিয়েছেন। এরপর সিনেমা তৈরি শেষ হয়ে যাবার পর পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায় নিউ থিয়েটার স্টুডিওতে ছবির একটি স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করলেন। দাদা বনফুলকেও সেই ছবি দেখার জন্য ডাকলেন, আর ডাকলেন ছবির প্রধান অভিনেতা উত্তম কুমার ও আরও সিনেমা জগতের বিশিষ্ট কিছু মানুষকে। বনফুল সিনেমা দেখে বাইরে বেরিয়ে এলেন। এক পাশে পরিচালক ভাই অরবিন্দ আর এক পাশে উত্তম কুমার দাঁড়িয়ে আছেন। বনফুল চুপচাপ দাঁড়িয়ে আছেন। এবার অরবিন্দ মুখোপাধ্যায় দাদাকে বললেন, কি হলো, ছবি দেখে তোমার কেমন লাগলো? উত্তম কেমন অভিনয় করেছে বলছো না যে? পাশে উত্তম কুমার তখন ভয়ে কাঁটা, প্রায় ঘামতে শুরু করেছেন বনফুল কী বলেন শোনার জন্য। এবার বনফুল উত্তম কুমারের পিঠে হাত রেখে বললেন, অপূর্ব, চমৎকার ফুটিয়ে তুলেছ ওনার ব্যক্তিত্বকে। উত্তম কুমারের যেন তখন ঘাম দিয়ে জ্বর ছাড়ল।
একটি সাক্ষাৎকারে পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায় বলেছিলেন, 1975-এ তৈরি অগ্নিস্বরে উত্তম কুমারকে টিপিক্যাল নায়কের ইমেজ থেকে বার করে আনতে চাইলাম। মনে হলো এই রোলটায় একটা ম্যানারিজম রাখতে পারলে ভালো হয়। উত্তমের হেয়ার স্টাইল পাল্টানো হলো, চশমা পরানো হলো। উত্তমকে হলিউডের অভিনেতা পল মুনির স্টাইল রপ্ত করতে পরামর্শও দিলাম। একদিন হতাশ হয়ে চশমার ফ্রেমের ওপর দিয়ে তাকিয়ে উত্তম বললেন, ঠিক কেমন করে করলে ঠিকঠাক হবে বলুন তো? তাঁর দিকে তাকিয়ে আমি বলে উঠলাম, পেয়ে গেছি, ঠিক এই লুকটাই আমি চাইছিলাম তোমার কাছে। আমরা পর্দায় অগ্নিস্বরকে দেখি সামান্য কাঁধ ঝুঁকিয়ে চশমার উপর দিয়ে তাকিয়ে কথা বলতে। এই ছবিতে উত্তম কুমারের কতখানি ইনভলভমেন্ট ছিল তা আর একটা ঘটনা থেকে বোঝা যায়। সেদিনটা ছিল উত্তমের জন্মদিন। তার বাড়ির লোকজন চেয়েছিলেন সেদিন সে তাড়াতাড়ি বাড়ি ফিরুক। উত্তমের সেদিনের কাজ তাড়াতাড়ি হয়েও গিয়েছিল। তারপরে অপারেশন টেবিলে সুমিত্রা মুখার্জির ডেথ সিনের শট নেওয়া হচ্ছিল, কিন্তু অনেকবার চেষ্টা করেও ও এক্সপ্রেশনটা ঠিক দিতে পারছিল না। শেষে উত্তম দেখিয়ে দিতে ওকে হলো। এইসব করতে গিয়ে উত্তমের অনেক দেরি হয়ে যাচ্ছিল। সুপ্রিয়া চলে এসেছিল ওকে নিয়ে যেতে, কিন্তু উত্তম আমাকে বললে, সুমিত্রার ডেথ সিন ওকে হলে তবেই আমি বাড়ি ফিরব, তাতে যত দেরি হয় হোক। অগ্নিস্বর ছবিতে অভিনয় করে উত্তম কুমার BFJ এর শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন, কিন্তু BFJ এর নির্বাচকদের জিজ্ঞাসা করে তিনি যখন জানতে পারলেন যে অগ্নিস্বর ছবি বা ছবির পরিচালক কোনো পুরস্কার পাচ্ছেন না, তখন তিনি পুরস্কার রিফিউজ করেন। এতটাই ভালোবাসতো আমাকে। এমন ঘটনা আজকের দিনে ভাবা যায়?